بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود الشريف وري اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت بري اللهم صل على आवाज নাই জোরে مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় গেলেন দয়াল নবীজি আমাদেরকে
केसरिया अपने बिने किलब होबे আমাদের কেসরিয়া মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন সেই বাড়ি তো তোমার না আপন স্বজন কোলে কোলে সাদা কাপড় পরাবে বলেন না আপন স্বজন কোলে কোলে কবরেতে শুআইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে ঘুম ভাঙছে? আমার মনে হয় আপনারা ঘুমাইতেছেন। 8.5 ঘন্টা সময় গাড়ির মধ্যে বসে আসছি, আপনারা তো বসে লইছেন। এখন যদি একটু হানা যদি না করেন তাহলে কি বয়ান করা যাবে? কথা বলেন, তাহলে একটু হানা করবেন তো। আমি আবার বড় বক্তা না, আমি হুজুরের ছাত্র। হুজুরে বলছি দেখি, হুজুরে বলার সাথে সাথে আমি চলে আসছি। আমার একটা প্রোগ্রাম ছিল নরসিংদী, মাগরিব বাদ বয়ান ছিল। তো ওই প্রোগ্রাম রাখতে গিয়ে আমি জোহর বাদ বয়ান করে রওনা দিছি। 1টা বাজে রওনা দিছি, এখানে 8:30 করছি। অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এত কষ্ট করার পরে দেও আসলাম, আমার উস্তাদের নুরানি চেহারা যখন দেখলাম আর কষ্ট আমার আর নাই। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এত দূর থেকে আসছি, একটু হানা করবেন না? তো হানা করবেন তো না ঘুমায় যাইবেন? ঘুমাইবেন না। সামনে তো আবার দেখবেন নির্বাচন আসতেছে, দেখবেন মিছিল কারে কুত্তা বিলাইও ঘুমাইতে পারবে না, এরকম হবে না? কিন্তু আমাদের একটা সমস্যা, বাঙালি মুসলমান খুব চালাক। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গার মধ্যে একটু হানা করতে রাজি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে মুখ দিয়েও বের হয় না। এটা একটা পুরা খবর। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো? বলবেন? এখানে কি তোবারক আছে? তোবারক আছে? যাক আলহামদুলিল্লাহ। রাত বাদে 10টা, যাক তোবারক নাই তো আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দেখা যায় আছে। আবার নরসিংদী ওদিকে আবার তোবারক থাকতে দেখা যায় সাইডে বাইরে ঘোরাফেরা করে। যখন তোবারক দেওয়া শুরু করবে দেখবেন বাপ নাতি নাতন সবাই কি করেন, তোবারক নেওয়ার জন্য প্রস্তুতি হয়। আছেন এরকম? যাক আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতে বাগানের মধ্যে বসার মতো তৌফিক দান করছেন। এতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি হলে যার সামনে পাকা জায়গা আছে, পাকা জায়গাগুলো আপনারা একটু বন্ধ করবেন, আর যারা পিছনে বসে আছেন একটু সামনের দিকে আগাবেন, পরিবেশটা যেন সুন্দর হয়। তারপর আমি আলোচনা শুরু করব। আমি দীর্ঘ সময় লম্বা করব না, আমাদের পরে আবার প্রধান বক্তা আছে। তা আমরা একটু জিকিরের সহিত একটু আমরা সামনে পাকা জায়গাটা বদ্ধ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লিশিকা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা,
দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা যুবক শোনো বুঝাইয়া কই, মা বাবারে দুঃখ দিও না, মা বাবারে দুঃখ দিও না। তোর গায়ের চামড়া করলে হে বিক্রি, শত বছর করলে চাকরি, শত বছর করলে হে চাকরি, তোর গায়ের চামড়া করলে বিক্রি। মায়ার দুধের দাম তো দিতে পারবি না, বাবার কষ্টের দাম তো দিতে পারবি না। যুবক শোনো বুঝাইয়া কই, মা বাবারে দুঃখ দিও না, মা বাবারে দুঃখ দিলে তোর কপালে কষ্ট আসে, মা বাবারে দুঃখ দিলে তোর কপালে কষ্ট আসে। মরণ কালে কলমা পাবে না, মরণ কালে কলমা পাবে না। মা কেন এত দামি জানে না সকলে, একটু বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। বলো জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক না? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। আল্লাহু আকবার বলেন না। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়েরই কষ্ট দিলে, সেই বাবারই কষ্ট দিলে আল্লাহর আরশ লড়েতে। মা কেন এত দামি জানে না সকলে, বলো জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। আল্লাহ আপনি আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবা না। কার কথা? আওয়াজ দেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবা না। তোমাকে যদি লোহার দুর্গের ভিতরে রাখা হয়, যেখানে জ্বালানাও নাই, ছিদ্রও নাই, যেখানে হাওয়া বাতাস ঢুকে না, সেখান থেকে মালাকুল মউত সময় হলে খানো ধরে কি করবেন? নিয়ে আসবেন। সময় লাগবে, 1 মিনিট সময় দেওয়া হবে না। এই সময় যদি বলেন, বাবা গো, ও আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবার সঙ্গে আমার কিছু টাকা লেনদেন আছে, আমার ভাইয়ের সাথে কিছু টাকা লেনদেন আছে, আমার বোনের সাথে কিছু লেনদেন আছে, আমার বন্ধুর সাথে কিছু টাকা পয়সা লেনদেন আছে, একটু সময় আমাকে দাও, আমি তওবা করব। কিন্তু মালাকুল মউত মানবে নাকি? মানবে নাকি? এরকম সময় কি দেওয়া দিবে নাকি? সময় যখন হবে, মালাকুল মউত সময় মতো আপনাকে গারো দইরা বার নিয়ে চলে যাবেন। বলেন না আল্লাহু আকবার। 1 মিনিট 1 সেকেন্ড আপনাকে দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ
ولا يستقدمون আল্লাহু আকবার বলেন না। এক সেকেন্ড এক মিনিট আগে তোমাকে সময় দেওয়া হবে না, সময় মতো মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে অল্প কয়েকটা দিনের জন্য আসছি, আবার চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যখন গাড়িতে যখন আসতেছি, আজকে যখন কুলিয়াসর বাজার পার হইছি, দুই মোটর সাইকেল সঙ্গ হয়ে মারাত্মক ধরনের দুর্ঘটনা হয়েছে। আমি দেখা আমার অত্যন্ত ভয় লাগছে। তারা কি জানলো যে আমি রাস্তার মধ্যে বের হয়ে আজকে অ্যাক্সিডেন্ট হবে? তারা কি জানছিল? তারা জানে নাই। কিন্তু দুই মোটর সাইকেল মুখামুখি হয়ে একটা ছেলে দেখলাম তার অবস্থা একবারে ভয়াবহ। সে কি এখনো আছে না দুনিয়া ছেড়ে গেছেন সেটাও জানি না। আল্লাহ তাকে মাফ করুক, সকলে বলে আমিন। তাহলে সে জানে না যে আজকে আমি বিকালে বের হইছি যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হবে। সে যদি জানতো তাহলে রাস্তাঘাটে কি মোটর সাইকেল নিয়ে বের হইতো না। তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এদের গর্ব জন্ম না দিয়ে একজন মুসলমানের গর্ব জন্ম দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে, এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, বারবার ওই কবরের পাশ থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শোনা যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দা যখন রাত্রি গভীর বেলা যখন কবরের পাশ দিয়ে যখন হাঁটতেছে, বারবার সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত। বলেন না আল্লাহু আকবার। তখন বান্দা ডানেও তাকায়, বামেও তাকায়, সামনেও তাকায়, পিছনেও তাকায়, তাকায়া দেখে কোনো মানুষ নাই, কিন্তু সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়। আচ্ছা বলেন, আপনি যদি রাত্রে একটা বেলা দুইটা বেলা যদি আপনি রাত্রে বেলা একা একা যখন রাস্তাতে চলাফেরা করেন, আপনাকে যদি কেউ ডাক দেয় যে হে সানালি ভাই, আপনি যখন তাকায়া দেখবেন ডানে বামে, তাকায়া দেখবেন সামনে, তাকায়া দেখবেন পিছনে, তাকায়া দেখবেন যে মানুষ নাই, কিন্তু সানালি ভাই আমাকে ডাক দিয়েছেন, ব্যাপার কি? আপনার ভিতরে কি একটু ভয় যাবে না? ভয় লাগবে না একটু যে হাই হাই আমাকে কে ডাক দিল? তখন ওই বান্দা সামনের দিকে আগায়, আর সূরাতুল ইয়াসিনের আওয়াজ খালি বেশি আওয়াজ দিয়ে শোনা যেতেছে। বলেন না আল্লাহু আকবার। কবরের পাশে যখন গেলেন তখন দেখে এক আল্লাহর বান্দা কবর থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। বলেন না আল্লাহু আকবার। এ পথিক শোনো, আশ্চর্য হয়ে লাভ নাই পথিক রে। আমি এই কবরের জগতে আমি আল্লাহর কোরআনকে আমি 500 বার খতম দিয়েছি। কয় শতবার? আওয়াজ দিয়ে বলেন কয় শতবার? 500 বার। পথিক রে, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। আজকে তোমার সাথে আমার লেনদেন হবে, নেকি লেনদেন হবে। দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ টাকা লেনদেন করে, জমি জমা লেনদেন করে। আমি আজকে তোমার সাথে আমি নেক আমল লেনদেন করব। এই পথিক শুনো, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। আমি এই কবরের জগতে আমি আল্লাহর কোরআনকে আমি 500 বার খতম দিয়েছি। 500 বার খতমের সব তুমি নিয়ে যাইবা। আর তুমি যে একবার দুনিয়ার বুকের মধ্যে একবার সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ সব আমাকে দিয়ে দিবা। বলেন না আল্লাহু আকবার। ওই পথিক বলতেছে, কি ব্যাপার? তুমি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ সব আমাকে দিয়ে দাও। আর কবরের মধ্যে আমি যে আল্লাহর কোরআনকে 500 বার তেলাওয়াত করেছি, এই 500 বার কোরআনের তেলাওয়াত তুমি নিয়ে দাও। ও কবরওয়ালা বলতেছে, কি ব্যাপার? তুমি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহর সব উহুদ পাহাড় পরিমাণ। বলেন না আল্লাহু আকবার। আমি কবরের জগতে একবার না, দুইবার না, তিনবার না, 500 বার আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছি। বিন্দু পরিমাণ আমার কবর আমার আমল নামাই নাকি হয় না। আর তুমি যে দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলছো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গাছটা কত বড় হবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছটা কতটুকু, গাছের ছায়াটা কতটুকু বড় হবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে একটা নওজোয়ানি ঘোড়া, একটা তাজি ঘোড়া যদি গাছের ছায়া পর্যন্ত 500,000 বার দৌড়তে থাকে গাছের ছায়াটাও শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ গাছ লাগায়া দেওয়া হয়, দুইবার বললে 2টি গাছ, 500 বার বললে 500টি গাছ, 1000 বললে 1000 গাছ। বিশ্বাস আছে কি? বিশ্বাস আছে? তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে নেক আমল যদি করে বান্দা যদি কবরে যাও তাহলে তোমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি নেক আমল না করে যদি কবর থেকে যদি তুমি দুনিয়া থেকে যদি কবরে যাও তোমার কবরের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বলে টিকিট কাটো জরুরত, টিকিট সারা কবরে গেলে মুসিবত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে অল্প হায়াতের মধ্যে যদি একবার কোনো বান্দা সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটি জান্নাতের মধ্যে একটা বিশাল বড় একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয়। তাহলে আমি ভাই বোনদেরকে যুবক ভাইদেরকে বলতেছি, ও যুবক ভাইরা দুনিয়ার মধ্যে নেক আমল করে যাইবা, দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি তাসবিহ পড়বা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি তাসবিহ পড়বা, তোমার আমল নামায় নেকি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি যুবক ভাইদেরকে বলি ছোট্টবেলা একটা কবিতা পড়তাম, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগিচা, এরকম একটা কবিতা পড়তাম কি পড়তাম না? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগিচা, ওই বগিচুই চাষ কি পান্তা ভাত কাসনি, পান্তা ভাত খাই না, পুঁটি মাছ পাই না, একটা পুঁটি মাছ যদি পাই এমনিতে দরে দরে খাই। কবিতাটা মনে করো এরকম, এভাবে না? আমার একটু ভুল হইতেও পারে, অনেক আগে তো পড়ছিলাম, মনে নাই। আমি যদি যুবক ভাইদেরকে বলি, আমি যদি অন্তরালে মা বোনদেরকে যদি আমি কবিতাটাকে এভাবে ঘুরায় বলি, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ঘর। মাহফিলের ডানে বামে কবরস্থান আছে কি আছে না? আমি যদি বলি মাহফিলের আশেপাশে ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ঘর। ওই কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি? কবর বলে না 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 না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটা মুমিন বান্দা যদি পায় এমনিতে ধরে ধরে জান্নাতে ঢুকাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে নেক আমল করে যদি কবরে যায় তাহলে আপনার আমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি নেক আমল যদি না করে যদি কবরে যায় তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায়? ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সেজন্য আসুন আমরা নেক আমল করে দুনিয়াতে যদি যাইতে পারি তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি নেক আমল না করে যদি কবরে যায় আপনার আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। সেজন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি যে আয়াত পড়ছি যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবা না। হ্যাঁ, তোমাকে যদি লোহার দুর্গের ভিতরে রাখা হয় সেখান থেকে মালাকুল মউত তোমাকে ধইরা নিয়ে আসবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে নেক আমল করার, নেক আমল করে যাইতে হবে। নেক আমল কি? মনে করেন জামিয়া শহীদিয়া একটা মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ, মনে করেন আপনার সন্তান, আপনার যদি আব্বু আম্মু সুস্থ হয় আপনি কোথায় দৌড় দিবেন? কথা বলেন, কোথায় দৌড় দিবেন? মাদ্রাসা।